আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর খেতে খুবই মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। শাকসবজি কিন্তু প্রতিদিনই প্রতিটা মানুষেরই খাওয়া উচিত, তো তাই আমি শাক আর সবজি একসাথে মিক্স করে একটা খুবই মজার রেসিপি তৈরি করেছি। এই রেসিপিটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন, চাইলে কিন্তু রুটি দিয়েও খেতে পারেন। আর যারা ডায়েট করছেন তাদের জন্য বেস্ট একটা আইটেম হবে, এমনকি যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য বেস্ট। তো এই রেসিপি তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি চাল কুমড়া। এটাকে জালি কুমড়াও বলা হয়। আমি এইভাবে করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি লাউ শাক। লাউ শাকটাকেও কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন এই দুটো উপকরণ দিয়ে আমি খুব মজার একটা সবজি শাক মিক্স একটা আইটেম তৈরি করব। এবারে চুলাতে একটি পাতিল বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই রেসিপি তৈরিতে আমাদের টোটাল 2 কাপ পানি লাগবে। 1 কাপ পানির মধ্যে এখানে প্রায় 1 কাপের মতো চিংড়ি মাছ আছে, যেগুলো হচ্ছে বরফে জমাট বাঁধা। চিংড়ি মাছে একটু পানি ছিল, সেই পানি সহই কিন্তু আমি চিংড়ি মাছ পুরোটা দিয়ে দিলাম। এবারে এইভাবে চিংড়ি মাছের দলাগুলোকে ভেঙে নিচ্ছি। আমি সম্পূর্ণটা এখানে ব্যবহার করব না, 3 ভাগের 1 ভাগের মতো চিংড়ি এখান থেকে আমি ব্যবহার করে বাকিটুকু আবার তুলে রেখে দিব ডিপ ফ্রিজে। সাথে সাথে কিন্তু ডিপ থেকে নামিয়ে আবার এরকমভাবে রান্নার প্রয়োজন হলে ব্যবহার করে আবার সাথে সাথেই রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবার পানিটাকে একটু ভালো করে চিংড়ি সহ ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম। এরপর এর মধ্যে একে করে মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ অর্থাৎ প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ আর রসুন একসাথেই ব্লেন্ড করা ছিল, তাই আমি একসাথেই দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদাও দিতে পারেন, সেক্ষেত্রে 1 টেবিল চামচ করে দুটো আইটেম দিয়ে দিবেন। এখন 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এই পানির মধ্যেই, যতক্ষণ না ভালোভাবে ফুটে উঠছে। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। উল্টে পাল্টে আমি একটু নেড়ে এর মধ্যে এখন আমি চাল কুমড়াটাকে অ্যাড করে দিচ্ছি। শাকের থেকে এই কুমড়া সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে, সেই জন্য আমি এখন কুমড়াটা দিলাম, শাকটা এখনই দিচ্ছি না। উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। তো অনেকটা কিন্তু এ পর্যায়ে পানি উঠে এসেছে, আর কুমড়াটাও কিন্তু আগের থেকে কিছুটা নুয়ে এসেছে। এখন উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে দেওয়ার পরই কিন্তু আমি শাকটাকে দিয়ে দেব। পানিটা দেওয়ার পর আবারও একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে শাক আর কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে। শাকটাকে দেওয়ার পর ভালোভাবে আবারও উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন, আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, শাক আর কুমড়া দোনোটাই কিন্তু অনেক নুয়ে এসেছে, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আর খুব একটা বাকি নেই। তো আপনারা একটু এই যেই খুন্তিটা ব্যবহার করবেন সেটা দিয়ে একটু চাপ দিলেই বুঝতে পারবেন যে সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু অলমোস্ট পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি 3-4টা কাঁচামরিচ দিচ্ছি। যেহেতু আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, ঝালটা যাতে খুব বেশি না ছড়ায়, সেই জন্য আমি শেষ পর্যায়ে এসে কাঁচামরিচটা দিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা বাগার দিয়ে নিব। আর বাগারের জন্য এখানে নিচ্ছি আমি 2 টেবিল চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। তো এই বাগারটা আপনারা যারা ডায়েটে আছেন তারা দিবেন না, একদমই তেল ছাড়া আমি অলরেডি কিন্তু
তৈরি হয়েই গেছে রান্নাটা, শুধু বাগারটা দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হবে আর খেতে খুবই মজা লাগবে। আর যারা ডায়েট করছেন, তেল মশলা থেকে একটু দূরে থাকতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এই পর্যায়ে নামিয়ে খেয়ে নিতে পারেন। তো আমি সুন্দরভাবে পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু ভেজে নিয়েছি লালচে করে। ভাজার পর এখন আমি সেই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় যে কি সুন্দর একটা সাউন্ড হয়, আর সাউন্ডটা এত স্যাটিসফাইং, খুবই ভালো লাগে। উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমার রান্না পুরোপুরি শেষ। আমি 1-2 মিনিটের মতো একটু জাল করব। জাল করলে তৈরি হয়ে যাবে স্পেশাল এই সবজির রেসিপিটা। এটা কিন্তু আপনারা যারা ডায়াবেটিস আছে যাদের, তারা কিন্তু রাত্রেবেলা রুটি দিয়ে খেতে পারেন। এছাড়াও সকালেও খেতে পারবেন রুটি দিয়ে, বা ভাত দিয়ে খেতেও কিন্তু খুবই মজা লাগে। অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। একদমই হেলদি ওয়েতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আর এটা খাওয়াও কিন্তু খুবই স্বাস্থ্যকর। আজকের মতো আমার রান্না এখানেই শেষ। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নতুন ভিডিও খুব শীঘ্রই চলে আসবে, সেই পর্যন্ত সবাই সাথে থাকুন, আর সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।